হাতে লাগে বেতারে হাত চাইরা দেও সোনার দেউরা। ওহ কিরাম দেই সিনেমার শো শুরু হয়ে গেছে। হ্যাঁ তাই এই হিরো হিরোইন দিয়ে তো কিরাম সিনা সিনা লাগতেছে। আরে বাবা রে, ও চিনতে পারিনি। আরে এরা কারা? সিনেমার নাম কি চকলেট আফা তুমি কার? যেভাবে তার জানি না। চকলেট আফা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি? বয়ফ্রেন্ড নাই আসলে। হ্যাঁ, ওই একটু আগে দেখলাম যে আপনার ওই বাটান দিচ্ছে আর বলতেছে আপনি বলে ডাবল টাইপিং করতে যায় বলে ধরা খায় গেছেন। চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে। তো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। ও আচ্ছা, তাহলে যদি এটা ডাবল টাইমিং না হয় তাহলে রাহান ভাই আপনার কি হয় একটু কম দিন। আর মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান না। ও আচ্ছা, তাহলে যে আপনার হাত ধরে নিয়ে গেল তাহলে সে আপনার বিএফ না, তাই তো? না, আচ্ছা, রাহান ভাই আপনার বিএফ না হওয়ার কারণটা কি একটু বলবেন আমারে? তার সাথে টিকটক করব, সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না। ও আচ্ছা, বুঝতে পারিছি। তার সাথে আপনি ওই টিকটক করতেন এর জন্য সে আপনার বিএফ হতে পারবে না, তাই তো? আল্লাহ গো। ও তার মানে আপনি বলতে চাচ্ছেন রাহান ভাই আছে আপনার আপন মার ফেটের খালাতো ভাই, তাই তো? ও আমার কাজিন, সত্যি কথা। তা না হয় বুঝলাম। তা এখনো কি আপনার সাথে কি সেই কাজিনের সম্পর্ক আছে নাকি আপনার রাহান ভাইয়ের সাথে? এখন আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। আরে ভাই কি জ্বালায় বললাম কোন দিন, এই একবার আপনি বলতেছেন সে আপনার কাজিন, আবার বলতেছেন যে আপনার সাথে রিলেশন আছে, তাহলে কোনটা বিশ্বাস করব একটু বলে দেন দিন আপনি ভাই। জানি না। আচ্ছা, তা আপনার জানা লাগবে না। তবে বলেন তো, যে ছেলেটা আপনার জন্য মায়ের খাইতে সেই ছেলেটা আপনার কি হয়? যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে, ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই আমার বিয়ে। আরে জ্বালায় বললাম তোরে ভাই, একবার এটা করছিস একবার ওটা করছিস, তোর মতন মায়ের কিভাবে বিশ্বাস করবে একটু বলতে পারিস? টিকটকে এসে সিঙ্গেল ফিঙ্গেল কোয়েট হয়ে ভাইরাল টাইরাল হয়ে ডাবল টাইপিং খেলতেছিস, আর মানে পাবলিকের সামনে এসে বলতেছিস যে আমার এ কেউ হয় না ও কেউ হয় না, আবার বলতেছিস আমি রিলেশনে আছি। পাবলিকের কি তুই মনে করিস নাকি? হ্যাঁ, ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे। তোর লাইফ তোর জীবন, তুই যেভাবে কাটাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পাবলিকলি এসে লাইভ এসে গোল খাওয়াতে সেই অধিকার তো তোর নাই, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দিনের পর দিন আকাশ কুকাশ করে যাবি, পাবলিক জানতে পারলে তখন অন্য কিছু কয়ে চালাই দিবি। এটারে তুই কোন ধরনের বোকামি মনে করিস? পাবলিক তোর মতন অতটা বোকা না যে তুই লাইভে এসে যেটা বলবি সেটা বিশ্বাস করে নেবে। ডাবল টাইমিং খেলতে যায় ধরা খাইছিস, ধরা খাই এখন বলতেছিস যে তোর কাজিন হয় এ হয় সে, তার সাথে সম্পর্ক নাই। তুই এই ভিডিও সেই ভিডিও দিয়ে কি ভাইরাল কি প্রমাণ করতে যাচ্ছিস সেটা বলতো। তোদের মতন মেয়েদের জন্য কি করা উচিত জানিস? ওই যে তলদেশের খুব আশা বাস আছে না, তাই দিয়ে খাড়া করে 3 রাস্তার মোড়ে রেখে দর্শকদের দেখানো উচিত, মানুষদের দেখানো উচিত তোদের মতন মেয়েদের জন্য কি করা উচিত। নো প্রবলেম। একটার পর একটা ছেলের জীবন নিয়ে খেলা করবি, ভালো লাগবে না, জামার মতন সুরে ফেলাই দিবি। কি মনে করিস তুই নিজেদের? হ্যাঁ, নিজেকে কি মনে করতেছিস? এরকম ভাবে যে দুনিয়াটা চলে না, দুনিয়াটার বাস্তবতায় আবার ধরা খাবি, তখন পাবলিকরা জানাই দিবি সে তোর হয় কাজিন। ওইখানে তোর কি করা, মানে জনগণের কি করা উচিত ছিল সেটা কি তুই জানিস? তোরে ধরে আস্থা মতন বাটান দিয়ে ঠিক মতন করে লেভেল দিয়ে ছেড়ে দিতে পারলে মনে কর তোর জন্য এটা উপযুক্ত ছিল। আবার লাইভে এসে নেকো কান্না দিয়ে বলিস যে সে তোর হয় কাজিন, তাই না?